টাকা, সামিরুল শেখ 5,000 টাকা, বাইরে থেকে কালেকশন হয়েছে 1,04,800 টাকা। বাইরে থেকে কালেকশন 1,04,800 টাকা। ওটা বাইরে মানে গরম লাগছে। বিদেশে মানে যারা কাজ টাজ করে, সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার তো। বাইরে 1,04,800 টাকা, ছোট্ট বাচ্চার হাত দিয়ে। কে দিল? তোমার আম্মু দিয়েছে? হ্যাঁ, যাও, আলহামদুলিল্লাহ। ছোট্ট বাচ্চার হাতে একজন মা আপনার 1,000 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম বাপ, যেহেতু মসজিদ করছি, মসজিদে নামাজ পড়তে হবে। ইসলাম গ্রহণ করার পরে সর্বপ্রথম যে আপনার উপর কাজটা করতে হবে, আপনার 100 টাকা নগদ, 2 বস্তা সিমেন্ট বাকি। আল্লাহ দান কবুল করে দিন, হায়াত দারাজ করে দিন, রুজি-রোজগার করে বরকত দিন, জমিনে বার আল্লাহ জমিনে দাফন করে দিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো সর্বপ্রথম কোন কাজ? যদি কোনো একজন অমুসলিম এখন রাত্রি 11টার সময় যদি ইসলাম কবুল করে, তার সর্বপ্রথম কোন কাজটা হবে? তার সর্বপ্রথম যে কাজটা হবে, সেই কাজটার নাম হলো নামাজ। কোন কাজটা হবে? নামাজ পড়তে হবে। আল্লাহর নবীর সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আপনার বলা হয়েছে, আপনার হযরত আবি মালিক আল আসই রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বর্ণনা করেন, আন আবি মালিক আল আসই আন আবিহি ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা চলে যাচ্ছেন কেন? আর শুনবেন না, জলসা হয়ে গেছে নাকি? মানুষের এই জিনিসটা খুব খারাপ। যতক্ষণ বলবে তখন অসুবিধা নাই, যাহা চাইবেন তাহলে উঠবেন। তো চাহাতে যদি উঠেন তাহলে আমাদেরকে ডাকেন কেন? তাহলে চাইতে বলবেন না, এগুলো তো খারাপ লাগে। না দিতে পারবেন, চুপচাপ বসে থাকবেন। আপনাকে দিতেই হবে এরকম তো ব্যাপার না, কারণ আল্লাহ যাকে পছন্দ করে তার হাত দিয়ে আল্লাহ পাক কাজ করিয়ে নেবে। এটা নসিবে সবার ঝুঁকে না ভাবছি। আর আপনারা যদি উঠাউঠি করেন, আমার মন অন্যদিকে যাবে। হাদিস কোরআন বলতে গেলে একগ্রতার সঙ্গে বলতে হয়, না হলে ভুলে যেতে হয়। মনটাকে ঠিক রাখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মোহাম্মদ হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। আশা আছে সম্বল নেই যে আমার কোন সফিনা, থাকে তো যদি দুটি ডানা, থাকে তো যদি দুটি ডানা, পড়ে যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটা
একটাই বাসনা যাব আমি সোনার মদিনা মরণ দিও গো মদিনার মাটিতে ইয়া ইলাহি পাক রব্বানা মুখতে দরদার মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন এর জন্য তোমরা বেশি বেশি কোরআন পড়ো কোরআন পড়লে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সাহাবী রাসূলুল্লাহ কোরআন পড়েছে নবী আমার আপনার শিক্ষা দিয়েছে তবে বাবা একটা কথা বলি আমার নবী নিজে কোরআন পড়ার চাইতে অপরের কাছ থেকে কোরআন শুনতে বেশি ভালোবাসতেন জোরে বল সুবহানাল্লাহ আল্লাহর নবী দুইজন সাহাবীর কণ্ঠে বেশি কোরআন শুনতেন কয়জন সাহাবীর কণ্ঠে বললাম জোরে বলুন দুইজন সাহাবীর কণ্ঠে নবী কোরআন শুনতেন মুসলিম শরীফ উঠান আল্লাহর নবী বলেছে 5000 টাকা কি নাম নজরুল মোল্লা মন্ডল 5000 টাকা নগদ আল্লাহ দান কবুল করেন হায়াত দারাজ করেন রোজে রোজ কারবাত করতেন জমিনি বলা জমিনে দাফন করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন কয়জনের কণ্ঠে নবী কোরআন বেশি শুনতেন আল্লাহর নবী আপনার দুইজন সাহাবীর কণ্ঠে কোরআন বেশি শুনতেন একজনের নাম হলো আব্দুল্লাহ বিন মাসউদ আর একজনের নাম হলো হযরত আপনার বলা হচ্ছে আবু মুসা আশআরী জোরে বলুন আল্লাহর নবী আপনার আবু মুসা আশআরীকে একদিন ডেকে বলে আবু মুসা ও আবু মুসা আশআরী শোনো আবু মুসা আশআরী নিজে বর্ণনা করেন আন আবি মুসা قال قال رسول الله বাবা ভাই নামে দোয়া করে 500 টাকা একজন বাবজি দিয়েছে আল্লাহ পাক দান কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আচ্ছা যদি আপনাদের বেশি হয় 10000 টাকা এক কাজ করেন মাত্র 5000 টাকা করে পাঁচজন দিন আচ্ছা 5000 করে আমি বলবো ইনশাআল্লাহ হাদিস